কাজ চলছে সেটা এই হচ্ছে যে প্ল্যান এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা ঋণগুলো বা ওখানে ভূমিকা ওখানে আমাদের শ্রমিকরা কাজ করছে মজদুররা ইঞ্জিনিয়ার অফিসাররা এই ব্রিজটা 1 বছর টাইম দেওয়ার কথা ছিল কিন্তু আমরা তাই আগামী বছর আগে এটাকে কমপ্লিট করে দিই তাহলে ওরা একটা নতুন ব্রিজ পাকা ব্রিজ 54 কোটি টাকা খরচ করে এটা করা হচ্ছে আর ইমিডিয়েট যেটা টেম্পোরারি ব্রিজ এটারও পূর্ণতা তৈরি হয়ে গেছে এটা 15 দিনের অন্দরে ওই যে পাইপ ফেলে করছে দেখুন আপনারা ওই যে পাইপ এটা ইঞ্জিনিয়ার গেছেন আমার বোঝার এইরকম হবে পাইপ ফেলে আমরা টেম্পোরারি যেটা করছে আমাদের ইঞ্জিনিয়াররা তারা একটা রাস্তা বের করছে কারণ বেলি ব্রিজ অতটা স্ট্রং হয় না আর এখানে যেভাবে জলের স্রোত এইরকম দেখতে হবে এইটা পাইপ সব ফেলেছে এটা যাতে 15 দিনের মধ্যে হয়ে যায় আমরা চেষ্টা করব এটা ক্ষতি হবে না এবং 1 বছর এটা ইজিলি চলে যাবে মনসুনের না এটা তো মনসুনের আগে তো পাকা ব্রিজ কিন্তু এইটা আর কি যেটা 15 দিনের মধ্যে করবে পারবে তো একটা দেখুন যারা কাজ করছে তাদের যেন কোনো লাইফ রিস্ক না হয় আর লাইফ জ্যাকেট ছাড়া কেউ কিন্তু কাজ করবে না লাইফ জ্যাকেট থাকলে আপনাদের যদি অফিসে পড়েও যান তাহলে কিন্তু আপনাদের জীবনটা সেভ হবে আর যেখানে কাজ হচ্ছে সেখানে তোমরা একটা বোট রাখার চেষ্টা করো বাই চান্স এবং ডুবুরি মানে যদি কেউ ডিজাস্টার থেকে থাকবে কারণ এই যে এই দেখো আমি বলেছিলাম টাইডাল হাই টাইড দেখো জলের স্রোত দেখো যেগুলো ডুবেছে সেগুলো ক্লিয়ার করা হচ্ছে ওই দিকটা রাইট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা 52 ট্রাইব ছিল হাই টাইড এখনই এই স্রোত টোটালটাই কিন্তু আজকে বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে না আপনারাও দেখতে পাচ্ছেন পুরো কক্ষের লোক দেখুন কিভাবে জলের স্রোত এই জন্য বারবার আমি সবাইকে অ্যালার্ট করছি স্রোত এই স্রোতে দেখো শ্রমিকরা যদি কাজ করতে না পারে দরকারে 2 দিন ওয়েট করো তার জন্য লাইফ বেশি দামি এই স্রোতে কি করে কাজ করবে কারেন্ট খুব আসবে তোমরা ড্রাইভার করছো কিন্তু করলেও এটা নাইটে আরো ডেঞ্জার হবে আর যত ঘটনা এখন হচ্ছে নাইটে ঘটছে তোমরা এখানে হাই মাস্ক লাইট যাতে অ্যাটলিস্ট সামবডি ক্যান ওয়াচ আমি কি এখানে ইচ্ছে করতেছি আমিও কি করতেছি কথা বলবো এটা হচ্ছে রেকর্ড হচ্ছে সব ভাই আপনাদের অনেক ধন্যবাদ যারা কাজ করছেন যে মজদুর ভাই লোক যে ডিজাস্টার का सिविल डिफेंस फायर ब्रिगेड पुलिस कॉर्पोरेशन म्युनिसिपैलिटी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सिविल डिफेंस एसडीआरएफ हमारा स्टेट गवर्नमेंट के साथ पैक्ट हुआ है एनडीआरएफ अगर आप एक साथ में पीडब्ल्यूडी आप लोग एक साथ में काम करें जिंदगी बचाने आप लोग को बहुत बहुत धन्यवाद कि इतना डेंजर सिचुएशन में भी हम काम करने के लिए तैयार है देखे ना যদি বেশি স্রোত হয় কারণ স্রোতের স্রোতটা বেশি আছে
ভুটানের সাথে কি কথা বলবে? নতুন করে তাদের জল আসছে। ভুটান তো 4টে জেনারেল শুনেছি 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে এখন। তার মানে ওখানে একটু যাচ্ছে না, টোটালটাই এখানে চলে আসছে। আমরা বারবার বলছি ইন্দো ভুটান বিভাগ কমিশনে আমাদের মেম্বার থাকা উচিত। বাবাকে আমি 5টায় মিট করবো, ঠিক আছে? ওই জায়গাটা ঢুকে যাও ওইখানে পাবি তো ওইখানে ওইখানটা চিৎকার করছে চিৎকার করছে অসুবিধা পিছনে পিছনে একটু চেপে আসো চেপে আসো আচ্ছা স্যার, ডক্টর স্যার এখানে আসুন। আচ্ছা আচ্ছা लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन के अंदर कंप्लीट कर देंगे। जैसे आपको काम चले, हमारा इंजीनियर लोगों को साथ, पीडब्ल्यूडी का साथ ऑथराइजो, पीडब्ल्यूडी का प्रिंसिपल सेक्रेटरी इधर में है, हमारा चीफ इंजीनियर है। ये लोगों ने पहले 1 महीना टाइम का बात किया था, लेकिन हम लोगों ने मीटिंग करके उसको 15 दिन का अंदर इसको चालू कर देंगे और इसको हम पाइप से बना रहे हैं। जैसे इसको मजबूत भी होगा और छोटा गाड़ी जा सकता है, लेकिन बड़ा गाड़ी नहीं, और पब्लिक चल सकते हैं। तो आपको मार्केट का चीज, घर का चीज, ये सब आप ले जा सकते हैं। थैंक यू टू ऑल माई इंजीनियर्स, जो आप लोगों ने अपना अनेक কাজ করছেন এবং আপনারা 4-5টা ব্রিজ, একদিকে নাগরাকাটা, একদিকে মিরিক, সবগুলো আপনারা হাত দিয়েছেন।
এবং খুব ইনিশিয়েটিভ নিয়ে করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় রোহিণীর রাস্তায় যে ল্যান্ডস্লাইডটা আছে দ্যাট উই हैव टू रेस्टोर इमीडिएटली। और रोहिणी रास्ता में बहुत डिस्टर्ब हो गया थोड़ा से, अबाउट 500 मीटर 500 मीटर्स व्हाट आई हैव सीन दैट लैंडस्लाइड। हमको আমাদের করতে হবে ল্যান্ডস্লাইডটাকে ইমিডিয়েট শর্ট আউট। আর দুই হচ্ছে এই রাস্তাটা একটুখানি বৃষ্টির জন্য পাথর উঠতে শুরু করেছে, কারণ রোহিণীর রাস্তাটা তো আমাদের মডেল রোড, সুতরাং এইটা একটু দেখে নিতে হবে। আমি 500 মিটারের মতো দেখতে পেয়েছি, সেটা আমি নলেজে দিয়ে দিলাম। আমি প্রেসকে বলবো, দেখুন এই যে মহিলা, ওনার 8 বছরের ছেলেকে নিয়ে উনি ওপরে ছিলেন এবং সেখানে ধস নামে। ধস যখন নামে তিনি তার ছেলেকে রক্ষা করতে পারেনি, তিনিও প্রায় মৃত অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। পুলিশ গিয়ে তাকে রেস্কিউ করে, কিন্তু দেখুন ওর মাথায় পুরো আঘাত আছে, মানে ল্যান্ডস্লাইডে উনিও আক্রান্ত হয়েছেন। সেই জন্য ডাক্তারদের সাথে আমি কথা বললাম যে ওনার ট্রিটমেন্ট করা, তা সত্ত্বেও এই অবস্থায় উনি এসছেন এবং বাচ্চাটাকে বাঁচাতে পারেনি চেষ্টা করেও। অন্যান্য পরিবারেরও যারা আছেন, প্রায় 16 জন পরিবার এখানে এসছেন। কালকে আমরা 5 জনকে অলরেডি নাগরাকাটায় করেছি এবং বাদবাকিদের ক্রিমেশন আছে 1-2 জনের, এবং নেপাল ভুটানেরও কিছু বডি আমাদের এখানে এসছে। সেটা আমরা বলেছি সিএসকে এবং ডিজি পুলিশকে যে তারা সসম্মানে ক্রস চেক করে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে ডিটেলস জেনে নিয়ে তাদের বডি তাদের রাজ্যে তাদের পরিবারের কাছে বা তাদের গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করবে, এটা আমাদের বলা আছে। घर बाड़ी जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। दूसरी बात है, अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं, এটা আপনারা দেখে রাখবেন। तीसरी बात है, जिसको पेपर वगैरह सब नष्ट हो गया है, स्पेशल कैंप होना चाहिए जिससे उसका आधार कार्ड, उसको पैन कार्ड, उसका रेशन कार्ड, उसको बच्चा का स्कूल का पुस्तक, कपड़ा जामा सब गया, बिस्तारा, किचन का चीज, এখানে সমস্ত কিচেন আমাদের যে কিটস আছে কিটস দিয়ে দিতে হবে। প্লাস আমাদের ওদের কন্টিনিউয়াস জিআর চালাতে হবে যাতে ওরা নিজেরা এগুলো আগামী 1 মাস পর্যন্ত এগুলো পুরো চালাতে হবে, যাতে ওদের এক্ষুনি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত সব জায়গায়, শুধু নট অনলি মিরিক, এখানে যেখানে অ্যাফেক্টেড এরিয়া আছে। আর আজকে যে 16 জন পরিবার এসছেন তাদেরটা বাড়ি, রাস্তা, ब्रिज, বই, আপনাদের आपको जो कागजा नष्ट हो गया है